নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদের আশীর্বাদেও ভালোবাসা এবং আমরা সকলেই ভালো আছি। আর এই দেখো, রান্নাঘর থেকে ভিডিও শুরু করে দিয়েছি। যা করি প্রতিদিনই সকাল থেকে, যা কাজ প্রতিটা হাউস ওয়াইফের, তা সেই শুরু করে দিয়েছি। তা সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগে। আর এই দেখো, চলে এসেছি রান্নাঘরে, চা হয়ে গেছে। তা চাটা খেয়ে রান্নাবান্নাও হয়ে গেছে। আর এদিকে ঠাকুর ঘরেও চলে এসেছি ঘর পরিষ্কার করতে। যেহেতু যে বৃহস্পতিবার, নিরামিষ ছিল, নিরামিষ রান্না কিছু এখনও তরকারি করিনি, শুধু ভাত আর চা, আলু সিদ্ধ ভাত আর চা করে খেয়ে চলে এসেছি ঘরগুলো পরিষ্কার করতে, কারণ ঠাকুরঘরটাকে পরিষ্কার করে নিই। আর এটা বৃহস্পতিবারের ভিডিও, আমি পরের দিন মানে শুক্রবারে আমি দিতে পারিনি, তা আজকে দিচ্ছি। কারণ আপলোড দিতে পারিনি, ওটা ভিডিওটা আমার শরীরটা খারাপ লাগছিলো, তাই এডিট করতে পারিনি, ওর জন্য পরের দিন দিতে হলো, তার একদিন পরে। তাই এখানে তো ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরগুলো এখন পরিষ্কার করে নেব। নিয়ে একটু যা টুকটাক ঝুল হয়েছে সেগুলো একটু ফেলে দেবো, কারণ সেরকম ঝুল হয়নি। আর আমি যখনই ঝাড় দিই সাথে সাথে ঝাঁটাই করে ফেলে দিই। আর হলো কী বলতো, নতুন বাড়ি, সেরকম ঝুল এখনও হওয়ার মতন হয়নি, কারণ নতুন এই সবে বাড়ি, এখন 1 বছরও হয়নি বাড়ি করা হয়েছে। তাই এদিকে যে টুকটাক যা ঝুল হয়েছে সেগুলো ফেলে দিই, দিয়ে ঠাকুরঘরটা ভালো করে টাইসগুলো সব মুছে নেব, নিয়ে পরিষ্কার করে নেব। আর নিচেও টুকটাক ঝুল হয়েছে সেগুলোও ফেলবো, নিচের ঘরগুলো। তাই এদিকে তো কাজগুলো সেরে নিই। বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো। তা চলো বন্ধুরা, সাথে থেকো। সারাদিনে কী কী করি অবশ্যই তোমাদের শেয়ার করব। আর এই দেখো, আমার তো ঝুল ঝাড়া হয়ে গেছে, আর টাইলসগুলো মুছে নিয়েছি, নিয়ে এখন মেঝেটা মুছে দিচ্ছি। দিয়ে কিছু জিনিসগুলো আছে সেগুলো কিছু ফেলার আছে ফেলবো, আর কিছু গোছানোর গুছিয়ে নেব। আর দেখো, সমস্ত দিকে গুছিয়ে গেছি, যা যা ফেলার ছিল সেগুলো ফেলে দিলাম, দিয়ে কিছু জিনিসগুলো এগুলো গুছিয়ে এখানে ধুয়ে দিয়েছি। আর দেখো, ঘরটা সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু সকাল সকাল পুজো দিই, তাড়াতাড়ি করে, তার প্রতিদিন হয়ে ওঠে না। আর এখানে হলো এই বাসনগুলো ধুয়ে দিয়েছি, এগুলো পরের দিন মেজে নেব। এখন যেহেতু ছাদে রোদ্দুর, মাজতে পারবো না, ওর জন্য পরের দিন মেজে নেবো। আর এখানে পুরো ঘরটা এখন ঝাড় দিয়ে নিই, নিয়ে তারপরে ঘর মুছবো। তারপরে স্নান আছে, পুজো আছে। এই দেখো বন্ধুরা, আমার উপরে ঘরগুলো পরিষ্কার করে আমি চলে এসেছি নিচে। এখন আমি তো তরকারি রান্না করছিলাম, আর এই দেখো, মেয়ের দিয়ে ঝাড় দিয়েছি নিচের ঘর। মেয়ে পুরো নিচের ঘরটা ঝাড় দিয়েছে, সুন্দর ঝাড় দিয়েছিল। আর ওকে দিয়ে আমি মাঝে মধ্যে টুকটাক কাজ করাই। এই যে আজকে যেমন ঝাড় দিয়েছি, অন্য দিন আবার ঘর গুছানো করাবো, মানে ওর জিনিসগুলো গুছানো করাই মাঝে মধ্যে। তা ও এখন এই যে ঝাড় দিচ্ছে, সুন্দর ঝাড় দিয়েছিল, বেশ ভালোই ঝাড় দিচ্ছিল, আর আমি রান্না করছিলাম। রান্না বান্না কমপ্লিট করে চান ধান করে আবার চলে আসলাম ঠাকুর ঘরে। আর এই যে এখন ঠাকুর ঘরে সিংহাসন টিংহাসনগুলো মুছে নিচ্ছি ভালো করে, নিয়ে তা এগুলো মুছে নিই ভালো করে, নিয়ে এখন তো সাজাই নেব। যে সেদিনকে যে মালা নিয়ে এসেছিলাম, সেই মালাটা সিংহাসনে ঝুলিয়ে দেবো। আর এগুলো একটু ভালো করে পুরো পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর সিংহাসনটা এমনিও পরিষ্কার রয়েছে, সেরকম নোংরা হয়নি, তাও একটু মুছে নিলাম ভালো করে। আর একটু নিয়ে এখন কাপড়গুলো, যে আসনে যে কাপড়গুলো ছিল সেগুলোও পাল্টে দিয়েছি। আর এই যে সেই মালাগুলো, বিশ্বকর্মা পুজোর দিন এই মালাগুলো নিয়ে এসেছিলাম, তা তোমাদের দেখিয়েছিলাম। তা সেদিনকে আর এই মালাগুলো ঝোলানো হয়নি, তাই আজকে ঝুলিয়ে দিলাম। তা কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর এখানে সিংহাসনের কাপড়টাও আমি পাল্টে দিয়েছি, এটা আর একটা নতুন কাপড় ছিল, সেটা এনে এটা বিছিয়ে দিলাম।
ওখানে আমি তো সিংহাসনটা রেডি করে নিলাম আগে, নিয়ে এখন এই যে ঠাকুরগুলো মুছে নিচ্ছি। আর ঠাকুরগুলো আমি গঙ্গার জল আর একটু হালকা ন্যাকড়া ভিজিয়ে নিয়ে গঙ্গার জল দিয়ে মুছে দিচ্ছি। আর জানো তো এই ঠাকুরগুলো আমাকে অনেকেই বলে যে তোমার এত বড় সিংহাসন, এত সুন্দর সিংহাসনে ঠাকুরগুলো পাল্টিও। আমি হ্যাঁ পাল্টাবো, কিন্তু এখন না, ঠাকুরগুলো যখন নষ্ট হবে তখন পাল্টাবো, কারণ ঠাকুরের এই ছবিগুলো নষ্ট না হলে পাল্টাতে নেই। তা যখন নষ্ট হয়ে যাবে অবশ্যই পাল্টাবো, আর এখন থাক যতদিন আছে। আর এখানে লক্ষ্মী গণেশটাও আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, মেজে টেজে পরিষ্কার করে নিয়ে এখন ওদেরকে একটু গঙ্গার জল দিয়ে যে স্নান করে দিচ্ছি। ওগুলো গঙ্গার জল দিয়ে একটু ধুয়ে নেব, নিয়ে শুকনো গামছা দিয়ে বেশ সুন্দর করে শুকনো করে মুছে নেব, যাতে জল না থাকে সুন্দর করে মুছে নেব, কারণ জল থাকলে আবার ছোপ ছোপ দাগ হয়ে যায়। তাই যে পুরো শুকনো করে মুছে নিয়ে আমি এটা সাজিয়ে নেব। আর জানো তো আমার লক্ষ্মী গণেশটা এমনই আমি কিনেছি, এখন জানতাম না। আর ঠিক করে না জামা কাপড় পরাতে পারি না, অনেক জামা কাপড় এনে রেখেছি কিন্তু পরাতে পারি না, খালি খুলে যায়। পুরো সিংহাসনটা এখন রেডি হয়ে গেছে, ঠাকুরগুলো সাজিয়ে নিয়েছি, একদম পুরো রেডি করে নিয়েছি। তা এখন পুজো দেব। তার সাথে থেকো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো, আর পরে আসছি, আবার পরে দেখা হবে। তা এখন পুজো দিয়ে নিই। চলে আসলাম সন্ধ্যার সময়, আর বিকালে সেই পর থেকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তাই দেখো সন্ধ্যার সময় এসে পড়েছি, একটু চা করব এখন, মশলা চা। তা এখন একটু আদা, লবঙ্গ, এলাচ, দারচিনি থেতো করে নিলাম, নিয়ে এই যে এখন চা করব একটু। তা সন্ধ্যার দিকে এখন একটু চা খাবো, তা চাটা করে নিই। আর তোমরা যদি কেউ চা খেতে দাও চলে এসো আমার বাড়ি, এরকম মশলা চা খাওয়াবো। আর এই দেখো চা করব হচ্ছে মিঠাই মিল্ক দিয়ে, আজকে চা খাবো। আর এটা এনে রাখি, মাঝে মধ্যে এটা দিয়ে চা খাই, হেভি টেস্ট হয়, চা খেতে দারুণ হয়। তাই যে চাটা আমার হয়ে গেছে, মিঠাই মিল্ক দিয়ে চা করে নিয়েছি। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, তার ভিডিও শ্যুট করলাম না। আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওয়, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং শুভরাত্রি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওয়। টাটা, আবার আসছি। আর এই দেখো চা ঢেলে নিচ্ছি, চা হয়ে গেছে 3 জনের জন্য, বাড়িতে থাকি তো 3 জন। আর এই দেখো চা করে নিয়ে 3 জন এখন চা খাবো, বাজে প্রায় তো 8টা বেজে গেছে। তা টাটা বন্ধুরা।